ভিউয়ার্স 100 ইঞ্চি 98 ইঞ্চি এই ধরনের টেলিভিশনগুলো সাধারণত আমরা বাংলাদেশে খুব কমই দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে 55, 65, 75 ইঞ্চি টেলিভিশনগুলোকে আমরা বিগ সাইজের টেলিভিশন বলি, কিন্তু এটা কিন্তু এখন ভুল। কেন ভুল? অলরেডি আমার পেছনে একটা টেলিভিশন আনবক্স হচ্ছে, এটা স্যামসাং এর 98 ইঞ্চি, এটা QLED Q80C। QLED নিয়ে যদি কথা বলতে হয়, QLED কিন্তু বেশ স্লিম টাইপের টেলিভিশন হয়, এবং সেই টেলিভিশনটা যদি 98 ইঞ্চি হয় তাহলে দেখতে কিরকম হবে সেটা এখন আপনারা দেখবেন। অলরেডি হচ্ছে আনবক্স চলছে, একটু আমরা সরাই ফেলবো এটা। আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই প্লেসটাতে, মানে আমাদের যদি ভাবে বলি, আমাদের অফিসেও টেলিভিশনটা নিয়ে যাওয়ার মতন সিচুয়েশন নাই, মানে টিভি আর ঢুকবে না। পাশাপাশি হচ্ছে টেলিভিশনটা যে আমরা আমাদের শোরুমে নিয়ে যাবো সেটাও কিন্তু আসলে হয়ে উঠছে না, কারণ এত বড় টেলিভিশন 6-7 জনের মতন পার্সনকে টেলিভিশন কেড়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে টেলিভিশনটা আমরা আমাদের গোডাউনে রেখেছিলাম, এবং গোডাউনের সামনে টেলিভিশনটা আনবক্স করার চিন্তা করলাম, এবং সেই অনুযায়ী কিন্তু চিন্তা করে এখন আমরা টেলিভিশনটা এখানে আনবক্স করছি। আশা করছি ভিডিওটা আপনারা এভাবে দেখবেন। তো আমরা একটু একটা করে পার্ট সরিয়ে দিই। আমি যদি একটু বলি এই স্যামসাং এর QLED টেলিভিশনটার সাথে কি কি এসছে, আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যদি এটা টোটালি প্যাক করা, ওকে, এখানে স্যামসাং বরাবরের মতনই স্মার্ট রিমোট দিয়েছে, এবং এখানে থান্ডার প্রোটেক্টর সিস্টেম দিয়ে দিয়েছে, একটা পাওয়ার কেবল আছে এবং একটা ম্যানুয়াল বুক আছে। ভিউয়ার্স, ব্যাক সাইড নিয়ে যদি কথা বলতে হয়, টেলিভিশনটার ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর। এখানে ওয়াল মাউন্ট করার জন্য এখানে পোর্ট দেওয়া আছে, এবং এখানে যদি আমি একটু চলে আসি, এখানে USB পোর্ট আছে হচ্ছে 2টা, এবং HDMI পোর্ট আছে 4টা, ল্যান্ড পোর্ট আছে এবং ডিশ লাইনের পোর্ট আছে এখানে। আর এটার পাশাপাশি যদি আমি একটু দেখাই, এখানে হচ্ছে পাওয়ার পোর্ট দেওয়া, এখানে পাওয়ার পোর্ট, এবং এটা এখানে টেবিল স্ট্যান্ড করা যায়, সো টেবিল স্ট্যান্ডও করতে পারবেন টেলিভিশনটা। থ্যাংক ইউ। ভিউয়ার্স, টিভিটা আমরা আনবক্স করলাম। টিভিটা এখন আমরা দেখতে পাচ্ছি 98 ইঞ্চি একটা QLED টেলিভিশন। টিভিটা একটু সেট আপ করবো। ওকে, টিভিটা আমরা সেট আপ করবো এখন। এখানে স্মার্ট রিমোট হচ্ছে, যখন টেলিভিশনটা আপনারা সেট আপ করবেন স্মার্ট রিমোটটা কানেক্ট করে নিতে হবে। সো স্যামসাং যেটা বলছে স্মার্ট রিমোটটা কানেক্ট করে নিতে বলছে, কিন্তু আমরা স্মার্ট রিমোটটা কানেক্ট করবো না, আমরা জাস্ট রিমোট কন্ট্রোলার হিসাবে আমরা এটাকে সেট করব। আমরা এটাতে আমরা ইন্টারনেট কানেকশন দিব। স্টার্ট অটো সেটআপ, ওকে, ইনফরমেশনে চলে গেলাম। এখন এটাকে ইন্টারনেট কানেক্ট করতে হবে। সো যেহেতু এখানে ইন্টারনেট ক্যাপাসিটি নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফোনের ডেটা ইউজ করব। আমরা এখনই পেয়ে যাব এখানে ডিভাইসটা। ওকে, আমরা ট্রাই अगेन দিব একটু। ওকে, পেয়ে গেছে আমার কাঙ্ক্ষিত হচ্ছে নেমটা, পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, হয়ে গেছে আমার ওয়াইফাই কানেক্ট করার সিস্টেম, বলতে দিয়ে দিব, তাহলে আমার কানেক্ট হয়ে যাবে, এবং আপনারা দেখতে পারবেন এখানে কানেক্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। সো এখন আমরা এটার বাকি যে এইগুলো আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো পূরণ করে হচ্ছে আমরা স্কিপে চলে যাই। তিন নাম্বার নো কেবল স্যাটেলাইট বক্স, আমরা কেবল দিয়ে দিব। স্কিপ, ওকে, আমরা স্কিপ দিব। এটা তিন নাম্বারটা। আমার টিভিটা অলরেডি সেট আপ শেষ, যদি একটু ভুল হয়ে গিয়েছিল, যাই হোক। তো স্যামসাং তাদের প্যানেল, মানে তাদের যে পিকচার কোয়ালিটি দিয়ে তারা কিন্তু বেশ ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে। ডিসপ্লে নিয়ে আসলে স্যামসাং এর আসলে কোনো কিছু বড় নেই। QLED টেলিভিশন গুলো মূলত হচ্ছে কোয়ান্টাম ডট
প্রসেসর হচ্ছে সনি ইউজ করছে, স্যামসাং ইউজ করছে, বারবার সনি বলছি যদিও। সো আমি একটা ভিডিও প্লে করে জাস্ট এটার পিকচার কোয়ালিটি কেমন এটা একটু আপনাদেরকে একটু দেখাই, একটু সরে যায় আপনাদেরকে দেখাবার সুযোগ করে দিই। আমি টেলিভিশনটার টোটাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো না, আমি জাস্ট টেলিভিশনটার জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিব। এটার স্পেসিফিকেশন ওভারঅল সবকিছু ভিডিওটার ডেসক্রিপশনে থাকবে যদিও। ওকে, আমি এখন একটা ভিডিও প্লে করেছি, আমি একটা 4K ভিডিও প্লে করি। এই ভিডিওটা প্লে করছি। ডেমো ভিডিও এটা দেন। এবার আপনার লাইটটা অফ করে দিতে হয়। লাইটটা থাও। লাইটটা অফ করে দিলে ভালো। একটা টেলিভিশনের মেইন হচ্ছে, আমি আবার একটু রিপিট করব, কেন রিপিট করবো, একটা টেলিভিশনের মেইন হচ্ছে পিকচার, সাউন্ড এবং টেলিভিশনটার ডিজাইন। পিকচার নিয়ে যদি কথা বলতে হয়, এটা 4K টেলিভিশন 100%, এবং এটা হচ্ছে QLED টেলিভিশন, স্যামসাং এর Q সিরিজের টেলিভিশন, Q80C সিরিজ সি মডেলের টেলিভিশন। এই টেলিভিশনটা, এটার যে পিকচার কোয়ালিটিটা ব্যবহার করা হয়েছে, এটা মানে আপনি যদি সামনে থেকে না দেখেন না তাহলে আসলে বুঝবেন না যে এটা আসলে কেমন। এই জন্য বলবো যে আপনারা একবার হলো আমাদের স্টোরে এসে টেলিভিশনটা আপনাকে দেখে যেতে হবে। আমি এইটা নিয়ে পিকচার কোয়ালিটি নিয়ে ডিটেলস আলোচনা করব না। সাউন্ডের কথা যদি বলি, সাউন্ডের ফ্যান হয়ে যাবে। এটাতে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে টেলিভিশনটাতে। টিভিটা যখন অন করবেন, কোন একটা সং বা কোন একটা ভিডিও যখন প্লে করবেন, এটা থেকে যে সাউন্ড ইফেক্টটা হবে, আমি বলবো যে আপনাদের সাউন্ড বক্সের প্রয়োজন নেই। তবে তারপরও যদি আপনারা অ্যাড করতে চান, আপনারা করতে পারেন। আর ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, স্যামসাং এর QLED ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নেই, টোটালি ফ্রেমলেস, মানে টোটালটাই হচ্ছে ডিসপ্লে। এটা যদি আপনারা দূরে রেখে, মানে সে একটা বড় একটা হল রুমের মধ্যে টেলিভিশনটা যদি সেট করেন এবং সেটা যদি আপনারা হচ্ছে একটু সামনে থেকে দেখেন, মানে মনে হবে যে আমার শুধু একটা ডিসপ্লে আছে আর কিছুই নাই, যেহেতু এটা 98 ইঞ্চি টেলিভিশনটার অল স্পেসিফিকেশন এই টিভিটার যে রিভিউটা আছে, রিভিউর ডেসক্রিপশনে থাকবে। আর বাংলাদেশে আমরাই কিন্তু অ্যাট ফার্স্ট 98 এবং 100 ইঞ্চির মতন টেলিভিশন গুলো কিন্তু আমরাই অ্যাট ফার্স্ট নিয়ে এসেছি। সো আপনারা টেলিভিশন গুলা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে আসলেই আপনারা পাচ্ছেন। সো এটা ছিল মূলত হচ্ছে মোটামুটি টেলিভিশনটার ধারণা। সো আমি জাস্ট একটা সং প্লে করি, অনলি 15 সেকেন্ড, যদিও ইউটিউবের হচ্ছে কন্টেন্ট পলিসি আছে যে 15 সেকেন্ডের উপরে আসলে ভিডিও প্লে মানে সং প্লে করা যায় না। তো আমি একটা সং প্লে করি। সো আমি হচ্ছে ওকে, আমি এই সংটা প্লে করি। আমি হচ্ছে সামনে থেকে টিভিটা অন করেছি, ভলিউমটা ভিডিওটা দেখি সামনে থেকে, বাট আপনারা আসলে ভিডিওতে এটার সাউন্ড কোয়ালিটি ওইরকম আসলে বুঝতে পারবেন না। তবে আপনারা যখন টেলিভিশনটার সামনে এসে এটার সাউন্ড কোয়ালিটি যখন আপনারা শুনবেন, আমি বলবো যে ফ্যান হয়ে যাবে।
ভিউয়ার্স, এই টেলিভিশনের স্পেসিফিকেশন বা টোটাল ব্যাপারটা নিয়ে আর কথা বলছি না। কেন কথা বলছি না, এটা স্পেসিফিকেশন আমাদের শোরুমের অ্যাড্রেস ডিটেইলস সবকিছু ভিডিওটার ডেসক্রিপশনে থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু আরো চমক আছে, এখানে কিন্তু চমক শেষ না। তো আশা করছি বাকি চমকগুলো দেখার জন্য হলেও আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকুন।